দরকার নেই। এটা 6 ইঞ্চি 4 ইঞ্চির মতো। এগুলো ফুল আরেকটু আগে কাটা উচিত ছিল, আমি এখন ফুলগুলোও কাটবো। এটা কেটে দিলে যেটা হবে, অনেকগুলো নতুন ব্রাঞ্চ বেরোবে। আর ফুলের ক্ষেত্রে, বিশেষ করে গোলাপ ফুলের ক্ষেত্রে, নতুন ব্রাঞ্চে কলি আসবে, আদারওয়াইজ কলি আসবে না। পুরোনো ব্রাঞ্চে কখনোই কলি আসে না। আর যদি একটু বড় করে কেটে দেই, সেক্ষেত্রে যেটা হবে, গাছ একটু ম্যাচিউর থাকবে এবং ওই গাছে ফুলের সাইজগুলো বড় থাকবে। যদি একটু দেখাই, এখানে যেমন এই ফুলের সাইজটা এত বড় হয়ে গেছে। আজকে এই ফুলগুলো আমি সব কেটে ফেলবো। আগে একটু উপরের যেগুলো ঝরে গেছে, এগুলো আসলে আমার ময়নাদের জন্য রেখেছিলাম, ওরা যাতে এসে একটু দেখতে পায়, এই জন্য। তো এই মুহূর্তে আমি আগে এটা, এই যে এতটা 6 ইঞ্চি কিংবা 4 ইঞ্চির মতো করে কেটে ফেলতে হবে, তাহলে প্রত্যেকটা নতুন ব্রাঞ্চ চলে আসবে। আর শীতের সময় তো আমার এখানে শীত শুধু না, অল সিজন এটা ফুল চলে আসে। আর এটাতে সপ্তাহে 2বার খাবার দিতে হবে, যেহেতু আমার একেবারে 5 লিটারের ক্যানে দেওয়া আছে। সপ্তাহে 1বার খৈল পচা দিলে বেশ ভালো গাছের স্বাস্থ্য হবে এবং প্রচুর ফুল আসবে। আর সবসময় চেষ্টা করতে হবে দেশি ফুলগুলো লাগানোর জন্য। দেশি ফুল লাগালে যেটা হবে, প্রচুর ফুল আসে এবং এটা থেকে কাটিং করাটা খুব সহজ হয়। আমার এখানে 12টা গাছ আছে, সবগুলোই আমি অন্য একটা গাছ সেটা প্রুনিং করেছি। প্রুনিং করার পরে যে ম্যাচিউর ডাল ছিল, 6 ইঞ্চি পরিমাণ লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, গত বছর লাগিয়েছিলাম সেই ফুল গাছে এখন বেশ মোটা হয়ে গেছে, বেশ ব্রাঞ্চ বেরিয়েছে এবং গত বছর থেকেই আমার ফুল দেওয়া শুরু করছে। তো এটা করলে ফুলের গাছের সংখ্যা যেমন বৃদ্ধি করা দেয়, অ্যাট দ্য সেম টাইম এটার কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এই মুহূর্তে আমি ফুলগুলো কেটে নিই। আর এই ফুলগুলো কেটে কি করব বলছি। এটার থেকে খুব সুন্দর চা হয়, নিশ্চয়ই এই চ্যানেলে সার্চ করলে পাওয়া যাবে। আজকে আমি ফুলগুলো সব কেটে নেব এবং ফুল যখন এইরকম কিছুটা ঢলে পড়বে, হ্যাঁ একটু সামনে এনে দেখাও, ফুলগুলো যখন এরকম ঢলে পড়বে, এই মুহূর্তে কিন্তু পাতাগুলো ঝরে পড়বে। তো পাতাগুলো কালেক্ট করার জন্য এই সময় আমি একটু বড় করে যদি ব্রাঞ্চ সহ কেটে নেই, তাহলে ফুলগুলো আমি ইউজ করতে পারলাম, প্লাস একই সাথে আমার গাছ প্রুনিং করা হয়ে গেল। এই ফুল কিন্তু পাপড়ি কিন্তু অসংখ্য ঝরতে পড়তে শুরু করছে। আলহামদুলিল্লাহ, আমার এটা সত্যিই অসাধারণ, মনে হয় যেন ফুলের বাগানে চলে আসছি। যদিও আমার এটা হ্যাঙ্গিং পট আর কি। তবে গোলাপ গাছে কিন্তু বেশি দিন ফুল রাখার জন্য আর একটা টিপস হচ্ছে, গোলাপ গাছে পানি দিতে হবে। সুবহানাল্লাহ, এর চেয়ে সৌন্দর্য আর কি হতে পারে। এবং এই ফুলের কিন্তু বেশ স্মেল আছে, অন্য কোনো ফুলে, বিশেষ করে হাইব্রিড ফুলগুলোতে কিন্তু কোনো স্মেল পাওয়া যাবে না। এবং এই ফুলটা যখন চা বানাবো, ওটা থেকে অসাধারণ একটা স্মেল আসবে। চাটা খাওয়ার সময় সত্যি মনে হয় যেন গোলাপ খাচ্ছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ। বাকি কাজগুলো করে ফাইনাল একটা রূপ আমি নিশ্চয়ই দেখাবো। থ্যাংক ইউ।